হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো শাক মসুরির ডাল দিয়ে শাপলার তরকারি। দেখুন, আমি এর জন্যে শাপলা কেটে নিয়েছি আর এদিকে মসুরির ডালগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। মসুরির ডালে আমি 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। দেখুন, মসুরির ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেলে আমি শাপলাগুলো দিয়ে দেব। শাপলাগুলো একদম বড় সাইজও নয়, আবার একদম ছোট সাইজের নয়। দেখুন, অর্ধেক সেদ্ধ হয়ে গেলে শাপলাটা দিয়ে আমি একটু ঢেকে দেব। আর এর জন্য আমি কালো জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়নে দেব। দেখুন, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে দেখব শাপলাগুলো একটু সিদ্ধ হয়ে গেছে নাকি। আর দেখুন, শাপলা থেকে একটা জল বেরিয়ে এসছে এবং ডালটা যখন শুকনো শুকনো এখন একটু জল জল ভাব এসে গেছে। আর আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আবার শাপলাটা একটু সিদ্ধ হতে থাকুক। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে শাপলার ডাল। এবার আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর আগেই লবণ দিয়েছিলাম, এর জন্য আমি আর লবণ দিইনি। এবার দেখুন, শাপলাটা আমি ঢেলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুক চ্যানেলটিতে, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখুন, আমি ডাল ফোড়ন দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর, এটা খেতেও খুব সুস্বাদু একটা নিরামিষি খাবার, খুব ভালো লাগে। শাপলার ডাল এই সময় শাপলাটা ওঠে আর এই সময় খেতেও খুব ভালো লাগে। এটা আবার রসুন ফোড়ন দিয়েও করা যায়। আমি এখানে নিরামিষ বলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখুন কত সুন্দর আমাদের শাপলার ডাল তৈরি হয়ে গেছে। একটু ফুটে গেলে আমরা এবার নামিয়ে নেব। দেখুন, আমার এখানে শাপলাগুলো একটু গলেও নি, এত সুন্দর হয়ে রয়েছে আর খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন বানিয়ে বাড়িতে, কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, আবার নতুন রেসিপি নিয়ে